নমস্কার। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ভাববাদ বা আইডিয়ালিজম। এসএলএসটি এডুকেশন বা সেটের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা সংক্ষেপে শুধু যেসব বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করেছি। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে আমরা জেনে নেই ভাববাদ বা আইডিয়ালিজম সম্পর্কে। এই ভাববাদ সর্বাপেক্ষা প্রাচীন দার্শনিক মতবাদ। ইংরেজি আইডিয়া থেকে আইডিয়ালিজম এই কথাটি এসেছে। আইডিয়া ধারণা বা ভাব। আইডিয়ালিজম আধ্যাত্মিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত মতবাদ। এই মতবাদ অনুযায়ী মন হলো পরম তত্ত্ব, আলটিমেট রিয়ালিটি, আর বাইরের সমস্ত জড়বস্তুর সত্তা মন নির্ভর। বাহ্য জগতে এর বাইরে কিছুই থাকতে পারে না। ভাববাদী দার্শনিকরা কারা কারা ছিলেন? তাদের মধ্যে প্লেটো, ডেকার্ত, বার্কলে, কান্ট, জেন্টাইল, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, ফিটকে, শেলিং, হেগেল, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, ফ্রোয়েবেল, কমেনিয়াস, পেস্টালসি, হার্বার্ট প্রমুখ দার্শনিকরা বা ব্যক্তিত্বরা। ভাববাদের প্রকারভেদ। আমরা দুই ধরনের ভাববাদের দেখতে পারি, লক্ষ্য করতে পারি। বার্কলের আত্মগত ভাববাদ আর হেগেলের বস্তুগত ভাববাদ। বার্কলের আত্মগত ভাববাদে আমরা কি দেখেছি? আত্মগত ভাববাদ অনুযায়ী জগতের সকল বস্তু মনের ধারণা মাত্র। বার্কলে এই মতবাদের প্রতিষ্ঠাতা। বার্কলে বলেন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। জগতে যে কোনো অস্তিত্বশীল বস্তু কোনো না কোনো জ্ঞাতা মনের প্রত্যক্ষের বিষয়বস্তু। শুধু ব্যক্তি মন ও মনের ধারণারই অস্তিত্ব আছে। বার্কলে তার আত্মগত ভাববাদে এটা বলেছেন। হেগেলের বস্তুগত ভাববাদ। বার্কলের হলো আত্মগত ভাববাদ আর হেগেলের বস্তুগত ভাববাদ। বস্তুগত ভাববাদের মূল বক্তব্য হলো ব্রহ্ম পরম তত্ত্ব। হেগেল বস্তুগত ভাববাদের প্রধান বক্তা। তার মতে ব্রহ্ম চৈতন্য স্বরূপ বা জ্ঞান স্বরূপ। এই মতবাদে বাহ্য জগতের সত্তাকে অস্বীকার করা হয়নি এবং বাহ্য জগৎকে ব্যক্তি মন নির্ভর বলেও মনে করা হয়নি। ভাববাদের মূল বিষয়বস্তু পরম সত্য, আধ্যাত্মিক ও পরম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। 2. জ্ঞানের বিষয়বস্তু জ্ঞাতা মনের উপর নির্ভরশীল। সত্য, শিব ও সুন্দরকে লাভ করাই মানব জীবনের পরম লক্ষ্য। জ্ঞান এবং মূল্যবোধ সর্বজনীন এবং শাশ্বত মনন অথবা আধ্যাত্মিক দৃষ্টির সাহায্যে তা অর্জন করা যায়। ভাববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য। 1 নাম্বার হচ্ছে সুস্থ দেহে সুস্থ মন গড়ে তোলা। সুস্থ দেহে সুস্থ মন গড়ে তোলা হলো ভাববাদ শিক্ষার একটি লক্ষ্য। 2 নাম্বার লক্ষ্য কি? নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। 3 নাম্বার সামাজিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারের সংরক্ষণ, উন্নয়ন ও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চালন। 4 নাম্বার সহজাত সম্ভাবনার স্বতঃস্ফূর্ত বিকাশ। 5 নাম্বার ব্যক্তিত্বের উন্নয়ন ঘটানো। 6 নাম্বার সর্বাত্মক আত্মোপলব্ধি যাতে হয় শিক্ষার মাধ্যমে, সেটি বা সেই ধরনের শিক্ষা শিক্ষার্থীদের দিতে হবে। 7 নাম্বার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিতে হবে। 8 নাম্বার সম্পূর্ণ মনুষ্যত্ব অর্জন করা যায় এমন ধরনের শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। ভাববাদ এবং পাঠ্যক্রম। ভাববাদের পাঠ্যক্রমের মধ্যে ভাববাদীদের যে পাঠ্যক্রম তার মধ্যে কি ছিল? বৌদ্ধিক পাঠ্যক্রমের মধ্যে ছিল বৌদ্ধিক বিকাশের জন্য।
ভাষা, সাহিত্য, ইতিহাস, দর্শন, ভূগোল, গণিত, বিজ্ঞান ইত্যাদি। নৈতিক বিকাশের জন্য শিক্ষায় যে পাঠ্যক্রম ছিল ধর্মতত্ত্ব, নীতিশিক্ষা, নন্দনতত্ত্ব, এগুলো শিক্ষা দিতে হবে। আর শারীরিক বিকাশের জন্য শারীর শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, শারীরতত্ত্ব, খেলাধুলা, এগুলো কিন্তু সবই রাখা হয় ভাববাদের পাঠ্যক্রমের মধ্যে। ভাববাদ ও শিক্ষা পদ্ধতি। ভাববাদীরা কিভাবে শিক্ষা দেবে বা ভাববাদ অনুযায়ী শিক্ষার্থীদের কিভাবে শিক্ষা দেওয়া উচিত এখানে দেখছি। ভাববাদী শিক্ষা দর্শনের শিক্ষা পদ্ধতি আদর্শ কেন্দ্রিক, শিশুর নিজস্ব আগ্রহ, প্রচেষ্টা ও ইচ্ছাশক্তির উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুকালে আত্মসক্রিয়তা প্রকাশ ঘটে খেলার মাধ্যমে, সেজন্য খেলাকে খুব গুরুত্ব সহকারে খেলাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এই শিক্ষায়। তাই ফ্রোয়েবেলের কিন্ডারগার্টেন যে পদ্ধতি আছে, খেলার মাধ্যমে শিক্ষার পদ্ধতি, সেটির কথা আমরা এখানে পাই। বা ফ্রোয়েবেল খেলার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতির কথা বলেছে। অ্যারিস্টটল শিক্ষায় যৌক্তিক পদ্ধতি অর্থাৎ আরোহ অবরোহ পদ্ধতির কথা বলেছে। যুক্তি সহকারে আমাদের আলোচনার মাধ্যমে হোক, কোনো চর্চার মাধ্যমে শিক্ষা দিতে হবে। সক্রেটিস প্রশ্নকরণ পদ্ধতির কথা বলেছে। প্রশ্ন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে তিনি প্রশ্নের উত্তর বার করার পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছে। প্রশ্ন করব, তার থেকে উত্তর বের করব, যেটাকে আমরা ডিসকাশন মেথড বলে থাকি। এই ডিসকাশন মেথডটির আরেকটি নাম ডিসকাশন মেথড বা সক্রেটিস মেথড নামেও কিন্তু পরিচিত। এবার আমরা দেখব ভাববাদ ও শিক্ষক। ভাববাদে শিক্ষকদের সম্পর্কে কি বলা হয়েছে। শিক্ষক হলেন শিক্ষণ প্রক্রিয়ার প্রাণকেন্দ্র। মানে এখানে কিন্তু শিক্ষককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, মানে শিক্ষার্থীর থেকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষককে। আত্ম উপলব্ধির পরিপূর্ণ স্তরে উন্নত ব্যক্তি আদর্শ শিক্ষক হতে পারবেন। তাকে অবশ্যই জীবনের শাশ্বত মূল্যবোধ যেমন সত্য, শিব ও সুন্দরের অধিকারী হতে হবে। এরূপ আদর্শ শিক্ষকই বিদ্যার্থীদের আত্মবিকাশ ও আত্মজ্ঞান লাভকে অনুপ্রাণিত করতে পারবে। শিশুর অন্তর্নিহিত সকল সম্ভাবনাকে পরিপূর্ণরূপে বিকশিত করে তোলাই হলো ভাববাদী শিক্ষকের মূল উদ্দেশ্য। এটা কিন্তু শিক্ষক কেন্দ্রিক শিক্ষা, শিশু কেন্দ্রিক শিক্ষা কিন্তু নয়, মানে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা নয়। ভাববাদ হলো শিক্ষক কেন্দ্রিক শিক্ষা। ভাববাদ এবং শৃঙ্খলা। ভাববাদের শৃঙ্খলা সম্পর্কে কি বলা হয়েছে। ভাববাদী দর্শন কঠোর শৃঙ্খলার নির্দেশ দেয়। শৃঙ্খলায় না বাঁধলে ব্যক্তি সত্য, শিব, সুন্দরকে উপলব্ধি করতে পারবে না। কঠোর ও কঠিন জীবনচর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীরা সহানুভূতি, সহযোগিতা, কর্তব্য পরায়ণতার মতো মূল্যবোধগুলি আয়ত্ত করতে সমর্থ হবে। তার মানে আমরা ভাববাদে কি কি পেলাম। ভাববাদ মনের মানে আত্মার কথা বলেছে বা মনের কথা বলেছে, যে আমাদের আত্ম উপলব্ধির মাধ্যমে শিক্ষা অর্জন করতে হবে। এখানে আধ্যাত্মিক বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। শৃঙ্খলাকে কঠোরভাবে দেখানো হয়েছে। এখানে শিক্ষকের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। এই সব বিষয় কিন্তু ভাববাদী দর্শনের মধ্যে আমরা পেয়েছি। এই ভাববাদকে আমরা সংক্ষেপে একটু ভালোভাবে জেনে নিই। যারা অল্প সময়ের মধ্যেই কিছু জানতে চায় তাদের জন্য এই পোর্শনটি। দার্শনিক নীতি কি। ভাববাদের আধ্যাত্মিক জগতই কেবল একমাত্র সত্য। ভাববাদী দার্শনিকরা কি বিশ্বাস করতেন। ঈশ্বরে বিশ্বাস করতেন। অন্য কি নামে পরিচিত। আধ্যাত্মবাদ নামে পরিচিত। ভাববাদ হলো আধ্যাত্মবাদ নামে পরিচিত। এই ভাববাদের বিভিন্ন রূপগুলোর মধ্যে কি কি রূপ আছে, মানে আমরা কি কি ভাববাদ পাই। আত্মবাদী ভাববাদ, পরম ভাববাদ, নৈব্যক্তিক ভাববাদ, বিস্ময়কর ভাববাদ। সমর্থক কারা ছিলেন। প্লেটো, হেগেল, বিবেকানন্দ, অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সক্রেটিস, রাধাকৃষ্ণ, আরও অনেকে। প্রথমেই আমরা দিয়ে দিয়েছি ভিডিওর প্রথমে কারা ছিলেন ভাববাদী দার্শনিক, তাদের নামগুলো কিন্তু আরও আছে, আমরা এখানে সংক্ষেপে দিয়ে দিয়েছি। শিক্ষার ভিত্তি কি। আইডিয়ালিজম বা ভাববাদে আধ্যাত্মবাদ ও নীতিতত্ত্ব। শিক্ষার অর্থ আধ্যাত্মিক চাহিদা নির্ভর। লক্ষ্য কি। আত্ম উপলব্ধির মাধ্যমে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটানোই হলো ভাববাদীদের মূল লক্ষ্য। ভাববাদে পাঠ্যক্রম কেমন হবে। আধ্যাত্মিক মূল্যবোধের উপর ভিত্তি করে
ধর্ম, সাহিত্য, ভাষা, ইতিহাস, ভূগোল ইত্যাদি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। কি কি পদ্ধতিতে ভাববাদের শিক্ষা দেওয়া হয়? প্রশ্ন উত্তর পদ্ধতি, আলোচনা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, বই পড়া পদ্ধতি, যুক্তি প্রদান পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেওয়া হয় ভাববাদে। শৃঙ্খলা হবে আত্মশৃঙ্খলা। শিক্ষার্থী কেমন হবে? শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষার্থীর স্থান গৌণ। আগেই বলেছি ভাববাদী দর্শনের শিক্ষকের স্থান সবার আগে, শিক্ষার্থীর স্থান কিন্তু গৌণ। শিক্ষক, ঈশ্বরের সহকারী হবেন শিক্ষক, শিক্ষা সহকারী। শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষককে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। শিক্ষক যা চাবেন, যেভাবে যাবেন, যে পদ্ধতিতে চাবেন সেইভাবে শিক্ষা প্রদান করবেন। বিদ্যালয় কেমন হবে? আনন্দপূর্ণ পরিবেশ, শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে। অবদান, সরল জীবনযাপন কিন্তু উন্নত চিন্তা, আধ্যাত্মিক ও নৈতিক বিকাশ, আত্ম উপলব্ধির শিক্ষা। সীমাবদ্ধতা, আধ্যাত্মিক বিকাশের উপর অধিক গুরুত্ব প্রদান ও সামাজিক বিষয়গুলোর প্রতি অবহেলা, শিক্ষককে অধিক গুরুত্ব প্রদান। তাহলে সংক্ষেপে আমাদের ভাববাদ বা আইডিয়ালিজম এখানে আমরা দিয়ে দিলাম। আশা রাখছি আপনাদের এসএলএসটি এডুকেশনে বা সেট যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আপনারা অনেক ধরনের প্রশ্ন কিন্তু পাবেন। তাহলে আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।